নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? টুসির পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমরা সবাই মিলে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, গাজীপুর সারা রিসোর্ট দেখব বলে। এই যে আমরা দুটা গাড়ি নিয়ে গেছিলাম। একটা গাড়িতে আমরা কারা ছিলাম তা তো দেখতেই পেলেন, আর একটা গাড়িতে ছিল বদ্দা বদ্দি, বাচ্চা কাচ্চারা সবাই। এখানে যে আমরা টাঙ্গাইলের কাছাকাছি একটা হোটেলে এসে সকালের নাস্তাটা করেছিলাম, কারণ আমরা বাসা থেকে অনেক ভোর ভোর বেরিয়েছিলাম, তো সকালের খাবারটা বাসায় খাওয়া হয়নি। সেই জন্য আমরা এখানে সকালের খাবারটা সেরেছি। খাবারটা বেশ ভালো ছিল। হোটেলের নামটা ছিল টিপটপ। খাবার শেষ করে আমরা আবার রওনা দিয়েছিলাম। এই যে আমরা একদম রিসোর্টের গেটে চলে এসেছি। মাঝখানে রাস্তার কোনো ভিডিও করা হয়নি, সেই জন্য সেটা আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হলো না। এই যে রিসোর্টের গেটে আসতেই রিসোর্ট ম্যানেজমেন্ট থেকে লোক এসেছে, ওদের কিছু ফর্মালিটিস আছে, ওরা ওটা সেরে নিচ্ছে। মানে আমরা আগে রিসোর্টটা বুক করেছি কি না ইত্যাদি মানে ইনফরমেশন উনি শুনে নিচ্ছিলেন আর কি। ওনার কাজ শেষে আমরা রিসোর্টের ভিতরে ঢুকে পড়েছি। এই যে ওনাদের রিসোর্ট ম্যানেজমেন্ট থেকেই আমাদের ব্যাগগুলো সব নিয়ে নিচ্ছে। এখান থেকে আর ব্যাগ ট্যাগ আপনাদেরকে নিয়ে যেতে হবে না, ম্যানেজমেন্ট থেকে সব কিছু করে দিবে। জিনিসটা বেশ ভালো। এটা ছিল রিসোর্টের রিসেপশন লবিটা ছিল বেশ বড়। এই যে আপনাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরো লবিটাই দেখতে পাবেন। বেশ বড়, অনেক বড়। আমরা পরিবারের সবাই মিলে এসেছিলাম, তো আমরা 16 জন এসেছিলাম। তো আমরা অনেক সকালে এসেছি, আপনাদেরকে তাকেই বললাম, সেই জন্য ওরা আমাদেরকে রুমগুলো রেডি করে দিতে পারেনি, সেই জন্য আমরা একটু লবিতে ওয়েট করছিলাম। তারপরে ওরা আমাদেরকে যে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, সেটা শেষ করে বের হয়ে দেখি এই যে একটা গাড়ি দেখছেন, এই রকম 2টা গাড়ি করে ওরা আমাদেরকে রিসোর্টের রুম পর্যন্ত নিয়ে গেছিলো। এই যে এসে আমরা এখন রুমে চলে এসেছি। এই যে রুমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুমে কি কি আছে, এটা ছিল ক্যাবিনেট, এটা ড্রেসিং টেবিল ছিল, একটা টিভি ছিল। এই যে আবার বাকি জিনিসগুলোতে দেখছেন। তারপরে যে 2টা বেড ছিল। আমরা এরকম 5টা রুম নিয়েছিলাম, প্রত্যেকটা রুমেতে 2টা করে বেড ছিল। এই যে একটা বেলকনি ছিল। বেলকনির সাথে ভিউটা এত সুন্দর ছিল। আমরা যে 5টা রুম নিয়েছিলাম, প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম বেলকনি ছিল। ওই যে আমরা বললাম যে একবারই তাড়াতাড়ির জন্য ওরা একটা রুম আপাতত আমাদেরকে দিয়েছিল, পরে বাকি 5টা রুমই দিয়েছে। আমরা ওখান থেকে বের হয়ে যখন যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে, হাঁটাহাঁটি করতে করতে যাচ্ছি আর মজা হচ্ছে। বিভিন্ন গল্প কথাবার্তা সবাই মিলে একসঙ্গে হলে যা হয়। এই যে সুইমিং পুলে চলে এসেছি। আমার ছোটো পাখি নেমে পড়েছে। জল দেখলে তার আর সহ্য হয় না। সাথে তার মামা যুক্ত হয়েছে। এখন আসছে ওই পাশ থেকে তার দিদি, মানে আমাদের সুইটু বাচ্চা। এটা 2 বোন খুব জল পাগল। জল দেখলে 1-2 ঘন্টা এদের কেটে যায়। সুইমিং পুলটাতে দেখলেন বেশ বড় ছিল সুইমিং পুলটা। আমরা সবাই নেমেছিলাম, ঠিক সব ভিডিও আর করা হয়নি। এখন নামছে আমার দেবরজি। সুইমিং পুলে চান টান শেষ করে আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি। আপনি দুপুরের লাঞ্চটা বাইরেও করতে পারেন, কিন্তু এখান থেকে ওই বাইরে খেতে যেতে অনেকটা দূরে যেতে হবে, হোটেলটা অনেক দূরে। তার জন্য আমরা আর বাইরে খেতে যাইনি, এখানেই দুপুরের লাঞ্চটা করেছিলাম। ঠিক খাবার মানটা খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল। ঠিক একটু কস্ট, যাই হোক। খাওয়া দাওয়া শেষে আমরা আবার পুরা রিসোর্ট ঘুরতে বেরিয়ে গেছি। ওরা যে 2টা গাড়ি করে আমরা দেখলেন না আসলাম, ওই রকমই আবার 2টা গাড়ি দিয়ে ওরাই ওদের দায়িত্বে পুরা রিসোর্টটা আমাদেরকে ওরা ঘুরিয়ে দেখাবে। এটা ছিল দুপুরের পরে, মানে 4টা-5টার দিকে পুরা রিসোর্টটা আমরা দেখেছিলাম। আপনারাও দেখতে থাকুন আমার সাথে রিসোর্টটা পুরো দেখেন। চারিদিকে খালি সবুজ আর সবুজ, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে কি নেই, ফুলের বাগান, ফলের বাগান সব আছে। আর এই যে মাঝখানে মাঝখানে বিভিন্ন ভিলা ছিল। উনি যে গাড়ি চালাচ্ছিলেন উনি আমাদেরকে সেটা পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ওই পাশেরটা দেখলেন, ওটা পুল, ওখান থেকে সাম্পানে উঠতে হয়, আমরা ওটা উঠবো। দেখতে থাকেন, আমাদের সঙ্গেই থাকেন, তাহলে দেখতে পাবেন। এটা ছিল বাঁশবাগান। রিসোর্টের মাঝে আবার বাঁশবাগান। কী যে দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। বললাম যে খুবই সুন্দর, খুবই সুন্দর।
আমাদের এই সংসার জীবনে সব কিছু তো থাকবেই, বাচ্চা কাচ্চা সবই থাকবে। তার মাঝখানে নিজেদের একটু সময় কাটানোর জন্য একটু সময় বের করে একটা দিনের জন্য চলে আসেন গাজীপুরের সারাস রিসোর্ট। খুব নিরিবিলি পরিবেশ। এটা গাজীপুর শহর থেকে একটু ভিতরে, চৌরাস্তা থেকে নেমে আসতে হয়। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা অবশ্য এখানে একটা রাত ছিলাম, ঠিক সেই রাতের ভিডিও করা হয়নি, সেই জন্য ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। রাতের ভিউটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। চারিদিকে শান্ত স্নিগ্ধ পাখি, ঝিঝি পোকার ডাক, খুবই সুন্দর। ওই যে আর একটা গাড়ি সামনে চলে গেল, দেখতেই তো পেলেন। এই যে একটা কটেজ, ওই যে কাঁঠালের বাগান শুরু হয়েছে, আম বাগান, কাঁঠাল বাগান, সব বাগান আছে। আম আবার এরা পেড়েও আপনাদের খেতে দেয়, আমরা খেয়েছিলাম, আমগুলো বেশ ভালো। বিভিন্ন কটেজ আছে, খালি সবুজ আর সবুজ, মাঝখানে মাঝখানে আবার লাল ফুলের গাছ আছে, দেখতে বেশ সুন্দর লাগে। আর একটা কাঁঠাল বাগান, এই যে আর একটা কটেজ। পুরো রিসোর্টটা ঘুরতে প্রায় আমাদের আধা ঘন্টা সময় লেগেছিল। অনেক বড় রিসোর্ট তো, পুরাটা দেখতে অনেক সময় লেগে গেছিলো। আমরা এই রিসোর্ট ঘোরা শেষ করে একদম সোজা চলে গেছিলাম সাম্পান ঘাটে। সাম্পান ঘাটে যে আমরা সাম্পানে উঠেছিলাম, এই যে দেখতেই তো পাচ্ছেন কি যে সুন্দর। চলে আসুন, তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি কি বলেছি, এতই যে সুন্দর। এটা ছিল হচ্ছে বাচ্চাদের আপনার বোট জোন, ওখানে আপনারা বাচ্চারা বোর্ডিং করতে পারবে। আবার পাশে ছিল হচ্ছে বড়দের বোর্ডিং জোন। ওটা আমরা করেছিলাম, ঠিক সব ভিডিও তো আর করা হয় না, ওই জন্য ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিছুটা করলাম, নিজের চোখে দেখবো না ভিডিও করব, তারপরেও কিছুটা করলাম যাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। সবুজের মাঝে কিছু লাল ফুল, ওহ দেখতে যে এতই সুন্দর। আমরা হয়তো এখন সোজা সাম্পান ঘাটের দিকেই যাচ্ছি, যেহেতু আমরা সাম্পানে উঠবো, বেলাটা শেষও হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সোজা এখন সাম্পান ঘাটের দিকেই চলে যাচ্ছি। এই যে আর একটা কটেজ ছিল, এটা নাকি একটু কস্ট ছিল। ঠিক আমরা তো এসেছিলাম অফ সিজনে, সেই জন্য আমরা একটু কমের মধ্যে পেয়েছিলাম, বেশ ভালো, বেশ ভালো লেগেছিল। প্রায় শেষের দিকে, এখন আমরা সাম্পান ঘাটের দিকেই চলে এসেছি। হ্যাঁ, যেটা বললাম, ওই যে সাম্পান ঘাটে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে সাম্পানে উঠে পড়েছি। এই দেখেন, এতক্ষণ দেখলাম সবুজ, এখন তার মাঝে আবার জল। ওফ কী যে দৃশ্য! আর সেদিনের পরিবেশটাও খুব সুন্দর ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, সুন্দর মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, এত যে সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর আমরা সাম্পানের মধ্যে সবাই গান বাজাচ্ছিলাম, হইচই করছিলাম, মজা করছিলাম, বেশ ভালো লাগছিল। পরিবারের সবাই মিলে আসলে তো মজার শেষই নেই। আমরা অবশ্য যেখানে যাই পরিবারের সবাই মিলেই যাই। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে থাকবেন, তাহলে দেখবেন আমরা পরিবারের সবাই মিলে কী মজাটাই না করি। এটা ছিল পুল সাইড ভিলা। এটা পার নাইটের মানে আপনার বাজেট ছিল 30,000 থেকে 35,000 টাকা। মানে এখানে যিনি সাম্পান চালাচ্ছিল উনি আর কি বলছিল, ওটা আমার কানে এলো আপনাদের সঙ্গে, তাই আমি একটু শেয়ার করলাম। আমি সঠিক বলতে পারবো না, আপনারা যদি কখনো আসেন তাহলে আপনারা এদের ম্যানেজমেন্ট থেকে জেনে নিতে পারবেন। একটু কস্ট হলেও খুব ভালো, খুবই ভালো, এতই সুন্দর। দেখেন, মানে ভিডিও করব না নিজে চোখে দেখব নিজেই বুঝতে পারছি না, এত সুন্দর, খুব সুন্দর। আর হাওয়াটার জন্য আরও সুন্দর লাগছিল। এই যে ওটা শেষ করে রাতের ভিডিও তো নেই বললামই, এটা ছিল সকালে, পরের দিন সকালে বুফে খাওয়া, বিভিন্ন আইটেম ছিল, আবার সাথে ডেজার্ট আইটেমগুলোও ছিল। সব ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। সকালের এই খাবারটাও বেশ ভালো ছিল। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম, যেটা ছিল ডেজার্ট সাইড। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।